মানুষ সুযোগ দিয়েছে, কাউকে পরোয়া করি না। তোর মমতা ব্যানার্জি রাখ, তোর শুভেন্দু অধিকারী রাখ, তোর রাখ তোর রে। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, কারো চটি দেখিয়ে, কারো সিম্বল দেখিয়ে নয়। কারণ আমি মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাউকে মারধর করে, বোম মেরে, বুথ দখল করে আমি জিততে চাই না। মানুষ যদি সুযোগ দেয় কাজ করব। ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, কাউকে পরোয়া করি না। তোর মমতা ব্যানার্জি রাখ, তোর শুভেন্দু অধিকারী রাখ, তোর রাখ তোর রে। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, কারো চটি দেখিয়ে, কারো সিম্বল দেখিয়ে নয়। নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী আহ্বান করেছিল, ভাঙড়ের মানুষকে আমার ভাইকে পাঠাও, তোমাদের জন্য লড়াই করবে। তাই আপনারা আমার বড় ভাইজনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন। লড়াই করেছি না, ঘরের মধ্যে বসে আছি না, আমি স্যালেন্ডার হয়ে গেছি, আপনারাই বলুন। আমি বিধানসভার এখন এখানে যারা কথা বলি, বিধানসভার ভিতরে একটু বেশি কড়া কথা বলি আমার, বুঝতে পেরেছো? কিন্তু বিধানসভার টিভি নাই, সমস্যা এটা। বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো, যে বিধানসভার টিভি চালাতে হবে, লাইভ চালাতে হবে। আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে, না রাজ্য আমার বিধানসভার কথা বলছে, রাজ্যের কথা বলছে, মানুষের কথা বলছে, আমি দেখতে চাই। এই আওয়াজটা তোলা দরকার নেই। সব তো যখন হচ্ছে লাইভ, তাহলে লাইভ টিভি হবে না কেন? লোকসভার পার্লামেন্টের দুটো কক্ষই, রাজ্যসভা লোকসভা দু জায়গায় লাইভ টিভি, অনেক বিধানসভায় লাইভ টিভি। পশ্চিমবাংলায় কেন হবে না? হবে না কেন ভাই? ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো বলছি 2026 সালের আগেরা করবে না। আর 2000 যদি আমার পিরিয়ডে মানে 21 থেকে যদি হতো, আমাকে গলা ফাটাতে লাগতো না, আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম। আর আপনারাই বলতেন যে নওশাদ সিদ্দিকী ছাড়া গতি নাই, কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি, দলিতের ফেক সার্টিফিকেট, আদিবাসীর জন্য আওয়াজ তুলি, মুসলিমদের জন্য আওয়াজ তুলি, শিক্ষার জন্য আওয়াজ তুলি, স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি, কৃষকদের জন্য আওয়াজ তুলি, মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি, চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি। ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায়, শর্ট লেগে যেতে হচ্ছে, অত দূর হয়ে যাচ্ছে, এখানে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ে আর একটা কলেজ চাই, গার্লস কলেজ চাই, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান চাই, ভাঙড়ের রাস্তাঘাট, ভাঙড়ের পচা খাল, ভাঙড়ের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে যে আপনার পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছাড়ে, বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়। এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি। আপনি জানেন আপনার বিধায়কের কাজ কি? আমি তো শাসকে নেই, আপনার সমস্যাটা আমি তুলে ধরবো, আপনার মুখ, এই 3 লক্ষ মানুষের মুখে বিধায়ক। তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি, সেটা দেখতে হবে বড় জিনিস। সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতেন, কিন্তু বিধানসভা টিভি চালায় না। সেই কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে, কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলবো, যদি আমার ভিডিও শুনতে থাকেন, শুনবেন, তাহলে আওয়াজ তুলুন যে আপনার বিধায়ক আপনার কি করছে জানা দরকার। আপনার আইনসভায় কি চলছে জানবেন না? শুধু বিজেপি তৃণমূলের নাটক চলছে, ওর মধ্যে ওরা নাটক করে, সময়টাকে নষ্ট করে, স্লোগানিং করে সময়টাকে নষ্ট করে। ওটা সময় নষ্ট করার জায়গা নয়, ওটা পশ্চিমবাংলার আইন তৈরি হওয়ার জায়গা। পশ্চিমবাংলার মানুষ কিভাবে ভালো থাকবে, হসপিটালে কিভাবে গেলে ট্রিটমেন্ট হবে, স্কুলে গেলে কিভাবে টিচার পাবে, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। সরকারি বাস কি করে বাড়বে, কৃষকের গড় আয় কি করে বাড়বে, চা বাগানের শ্রমিক তাদের মিনিমাম ওয়েজেস কিভাবে ঠিক হবে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে লেদার কমপ্লেক্সের শ্রমিক থেকে শুরু করে রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে, তার ওখানে আলোচনা হওয়া দরকার। তার পরিবর্তে ওখানেও রাজনীতি হচ্ছে, শুধু স্লোগানিং করে সময় নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আমাদেরকে 2026 আসছে, রেডি হতে হবে। আমার বিধানসভা থেকে আমি নওশাদ সিদ্দিকীকে পাঠাবো, সেটাই যে যার বিধানসভার মানুষকে আওয়াজ তুলতে হবে। কে বিজেপি কাটকানোর দায়িত্ব, তৃণমূলকে আনার দায়িত্ব আমার পূর্বপুরুষেরা সেই করে আসছে। 1952 সাল থেকে পেলাম কি আমরা, কি পেয়েছি বলে? নেতার ছেলে নেতা হয়েছে, আর তামান্নার মতো ফুটফুটে সন্তানকে বোম মেরে দিয়েছে। আর নেতার ছেলে নেতা হয়েছে, রাজ্জাক্ষা শাসক দলের নেতা থাকে, আবার এরাই খুন করেছে। আর আমাদের মঈনুদ্দিনকে, হাসানকে, রেজাউলকে খুন করেছে। আমরা কি পেয়েছি? তাহলে আমাদের কি হতে হবে? নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ভালো বুঝতে হবে। মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর ভালোর জন্য বারবার দিল্লিগামী ফ্লাইট ধরতে পারে, তাহলে আমরা আমাদের ভাইপোর জন্য, আমাদের ভাতিজার জন্য, আমার পাড়ার মানুষের জন্য আমাদেরকেও বুঝতে হবে। এবার আর অন্যের ভাইপোর কথা ভেবে লাভ হবে না, আমার ভাইপোর কথা। আমরা সবাই যদি নিজের ভাইপোর কথা ভাবি তো হয়েই গেল। আমার পাশের বাড়ির ভাইপোটাও তো সে তার কাকা তার কথা ভাববে, তার চাচা তার কথা ভাবে। আপনি যদি আপনার ভাইপোর কথা ভাবেন সবাই মিলে, তাহলে আপনার পাশের বাড়ির যে আছে ওই একটা ভাইপো আপনার সম্পর্কে, কিন্তু সে তার চাচা তার ভাইপোর কথাটা ভাবুক না।
শুধু মমতা ব্যানার্জি তার ভাইপোর কথা ভাববে আর আমরা আমাদের ভাইপোর কথা ভাবলেই দোষ। এটা বন্ধ করতে হবে। গতকালকে এসএসসি রেজাল্ট বার হয়েছে, পুরো নাটক হয়েছে। যারা ফ্রেশার, যারা নতুন এক্সাম দিল, তারা 70 নম্বর মনে হয়, 60 না 70, 60-এ 60 পেয়েছে। 60-এ 60 পাওয়ার পরেও তারা এলিজেবল হলো না। মানে চাকরি বিক্রি হলো, কোর্টের মাধ্যমে রিজেক্ট করানো হলো, আবার তাদের মধ্যে থেকে ধরে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেওয়ার লাইন হচ্ছে। তাহলে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানোর কি দরকার ছিল? আপনারা অবাক হবেন, টোটাল 70 নম্বরের পরীক্ষা আর কাট অফ রেখেছে 76। 70 নম্বরের পরীক্ষা, কাট অফ 76। আমরা এতদিন শুনেছি 70 নম্বরের পরীক্ষা হলে কাট অফ কি রাখে 65, 60, 65 যারা পাবে ইন্টারভিউতে ডাক পাবে, এই ধরনের। ওদের 70-এর টোটাল পরীক্ষা হয়েছে কত? কাট অফ 76। মানে চাকরি দেব না, আবার দুর্নীতি করব। তাই আপনার আমার বাড়ির ছেলে চাকরি পাচ্ছে না, সিস্টেমটা ভুল হচ্ছে। সিস্টেম ঠিক করার জন্য আপনাকে আমাকে সরকার তৈরি করতে হবে। এতদিন আপনি আমি ভুল লোককে সরকারে বসিয়েছি, এবার আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে সঠিক লোককে সরকারে বসাতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বক্তব্য এখানে শেষ হলো। আচ্ছা, আমাদের বুথের যারা সভাপতিরা আছে এটাকে সরিয়ে দাও তো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। হ্যালো হ্যালো, বুথের যে সমস্ত নেতৃত্বদের ডাকছি আপনারা একবার স্টেজে আসবেন। যে যেখানে আছে এই একটু এবার পিছিয়ে, একটুখানি, হ্যাঁ একটু বসেন, এই আপনারা বসুন, বসে পড়ুন। আলমগীর একটু পিছিয়ে যাও তো, বাচ্চাটাকে নিচে। যাদেরকে ডাকা হচ্ছে এখানে, ডাকো 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 ডাকো। আফ্রিদি মোল্লা 229 নম্বর বুথ, এক ডাকে চলে আসবে। ফজল মোল্লা 205, সাগির শেখ 206, শাকিল মল্লিক, রৌপালি লস্কর, ওমর ফারুক মোল্লা, শেখ আলম, জামাল মোল্লা। যাদের নাম বলছি তাড়াতাড়ি চলে আসবে। আমি যাদের নাম ডাকছি তাড়াতাড়ি চলে আসবে। ফজল মোল্লা, সাগির শেখ, শাকিল মল্লিক, রৌপালি লস্কর, ওমর ফারুক, শেখ আলম, জামাল মোল্লা, হাফিজুল মোল্লা, কায়ুম মোল্লা, হয়াত আলী মোল্লা, শরীফুল মোল্লা, মহিবার মোল্লা, তৈবুর মোল্লা, শরীফুল মোল্লা, আজহার উদ্দিন মোল্লা, সাইফুল ইসলাম, বাবলু মিস্ত্রি, জাফর মোল্লা। যাদের নাম বললাম তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে, তাড়াতাড়ি, একদম লেট করবে না। যাদের নাম ডেকেছি তাড়াতাড়ি, বাপি তাড়াতাড়ি তাদেরকে পাঠিয়ে দাও, ফটাফট পাঠিয়ে দাও। যাদের নাম ডেকেছি তাড়াতাড়ি মঞ্চে চলে আসো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আর একবার বলছি, ফজল ভাই হয়ে গেছে তাই তো? সাগির শেখ, শাকিল মল্লিক, রৌপালি লস্কর, ওমর ফারুক, জাফর বাড়ি চলে গেছে, জাফরের বুথে আকিল মোল্লা, ওমর ফারুক।